প্রত্যন্ত গ্রাম জঙ্গলপাড়া। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল গ্রামবাসী। মধ্যরাতে হঠাৎ একটি শব্দ হয় ৭০ বছরের বৃদ্ধ সৈয়দ আব্দুল আল মাসুদের ঘরের দরজায়। কিছু বুঝে ওঠার আগেই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে ৪ যুবক। ঘড়ির কাঁটায় রাত তখন ২টা। ঘরের ভেতরে প্রবেশকারী সকলের হাতেই চাকু, লোহার রড ও ধারালো অস্ত্র। ৩ যুবক জোর করে বেঁধে ফেলার চেষ্টা করেন বৃদ্ধ সৈয়দ আব্দুল মাসুদকে। অপর এক যুবক চলে যান তার স্ত্রীর শয়নকক্ষে। এ সময় ধস্তাধস্তিতে চাকুর আঘাতে বৃদ্ধের হাতের ২টি আঙুলের আংশিক কেটে যায় এবং প্রচণ্ড রক্তপাত হয়। পরে তার চোখ, হাত ও পা বেঁধে বিছানায় ফেলে তাকে কম্বল দিয়ে ঢেকে দেয় দুর্বৃত্তরা। দুইটার দিকে দরজা ভাঙে ৪ জন লোক ঢুকে আমার উপরে চড়া উপরে ৩ জন। আমি উঠে বসে দেখি তাদের হাতে ছোড়া আছে, দুজনের কাছে, একজনের কাছে লোহার রড সাগরের মতো। আমাদের বেঁধে ফেলবার চেষ্টা করতেছে, আমি তাদের ছোটাবার চেষ্টা করতেছি। চাকুটা ধরার পরে ৩ জন চাকুটা টান যখন দেয় তখন আমি ২ আঙ্গুল মাঝখান দিয়ে পেরে দেয় দরজা। তছনছ করে এগুলো ভাঙে এবং আলমারি ভাঙে। আলমারির কাছে কিছু টাকা ছিল, খরচের টাকা, অনুমানি ধরেন ৫০-৬০ হাজার টাকা। আর কিছু গোল্ডা ছিল যেটা আমি জানতাম না, জানি যখন গোল্ড আপনি রাখি। আমি একসময় করছি যে সামান্য কিছু আছিল না, এখন শুনি যে না মেয়ে গোল্ড সবই এনেছি, রেখে গেছি, টাকা থেকে আসছিল কিছু, সব নিয়ে গেছি। প্রায় ১ ঘন্টারও বেশি সময় ওই বাড়িতে অবস্থান করেছিল দুর্বৃত্তরা। বৃদ্ধের স্ত্রী রেহানা বেগম জানান, ডাকাতরা তার স্বামীর ঘরে ঢোকার পর তার স্বামী চিৎকার করতে থাকলেও কিছুক্ষণ পর সেই চিৎকার বন্ধ হয়ে যায়। এ সময় প্রচণ্ড ভয় পেয়ে যান তিনি। সে সময় ডাকাত দলের এক সদস্য তার বিছানার পাশে দাঁড়িয়েছিল। এক পর্যায়ে তারও মুখ ও হাত পা বেঁধে ফেলে দাঁড়িয়ে থাকা ওই দুর্বৃত্ত তাকে বিছানায় ফেলে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তারপরে আমার কাছে ওই যে একটা দাঁড়ায় ছিল, আমাকে পাড়া দিতেছে, ও আমাকে করলো কি বাইরে ফেলো, আমার মুখ বাঁধলো, হাত বাঁধলো, পা বাঁধলো, বাইরে আমার এমনি করে ধাক্কা এনে উপর করে শোয়া ছিল খাটে। আমি বলছি যে দেখ বাবা, আমি তোকে ক্যান্সারের রুগী, আমাকে বাইরে না, আমার বয়স্ক মানুষ শুনলো না। জামালপুর পৌর শহরের জঙ্গলপাড়া এলাকায় বৃদ্ধ দম্পতিকে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাত দল। ওই দম্পতির ছেলেমেয়েরা বাইরে থাকায় তারা বাড়িতে একাই বসবাস করতেন। ডাকাতরা আলমারি ও ওয়ার্ড্রোব ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেলেও ঘটনার সময় টের পাননি কোনো প্রতিবেশী। আমার রাতে ৩টার সময় ফোন করছে যে বাড়িতে ডাকাইতেছে, আর ছোট ভাই ফোন করে বললো, মিলন একটু আসেন, আমার তো বাইরের সর্বনাশ করে বলাইছে, ডাকাইতে সব নিয়ে গেছে। আমি আইসা দেখি যে সব কিছু এলোমেলো, আলমারি, সুটকেস, মানে বিছনার মধ্যে রক্ত বইরে আছে, আর আঙ্গুল কাটে গেছে, এখানে এই মারছে। তারপর সেখানে নামায় নিয়ে এসে হাসপাতালে নিয়ে গেল। স্থানীয়রা জানান, লুটপাটের পর ডাকাতরা চলে গেলে ওই বৃদ্ধ দম্পতি চিৎকার শুরু করেন। তখন স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।